দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কেন্দ্রীয় বাজেট পেশের আগেই অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। ভারতীয় অর্থনীতির বৃদ্ধি অব্যাহত। 2025-26 সালের জিডিপি বৃদ্ধির হার 7.4%। এই বৃদ্ধি শক্তিশালী অর্থনীতির পথের দিশা দেখায়, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন, নির্মলা সীতারামনের এই পোস্ট। কেন্দ্রীয় বাজেট পেশের আগেই অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। ভারতীয় অর্থনীতির বৃদ্ধি অব্যাহত। 2025-26 সালের জিডিপি বৃদ্ধির হার 7.4%। এই বৃদ্ধি শক্তিশালী অর্থনীতির পথের দিশা দেখায়, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পয়লা ফেব্রুয়ারি বাজেটের আগে প্রকাশ পেল ইকোনমিক সার্ভে রিপোর্ট। আমেরিকার শুল্ক আরোপের পরও 7% এর ওপরেই থেকেছে ভারতের জিডিপি। আগামী 2027 অর্থবর্ষে ভারতের জিডিপি 7.2% হারে বৃদ্ধির অনুমান। প্রথমবার ইকোনমিক সার্ভেতে এআই এর জন্য আলাদা অধ্যায় রাখা হয়েছে। সরকার প্রযুক্তির উপর জোর দিতে চলেছে, তার পূর্বাভাস সার্ভে রিপোর্টে। সোনা এবং রূপো সম্পর্কে বিশদে জানানো হয়েছে ইকোনমিক সার্ভেতে। সমীক্ষা বলছে, মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির ফলে একটি অংশ প্রভাবিত হয়েছিল। আর এ বিষয়ে অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল তার কি প্রতিক্রিয়া, দেখুন। নমিনাল জিডিপি যেটা বলা হয়, তার নিরিখে ভারতবর্ষের স্থান পঞ্চম। এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এটা একটা ভালো সংবাদ নিঃসন্দেহে। কিন্তু একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন দুটো আলাদা বিষয় এবং আমরা অর্থনৈতিক উন্নয়নটা নিশ্চয়ই গুরুত্ব দেব। তার কারণ হচ্ছে আমাদের দেশটা কিন্তু উন্নয়নশীল দেশ, উন্নত নয়। কাজে সেখানে শুধুমাত্র নমিনাল জিডিপি দেখলে কিন্তু চলবে না। এখানে মাথা পিছু আয় কত সেটা দেখতে হবে এবং এই মাথা পিছু আয়ের নিরিখে কিন্তু ভারতবর্ষ 200টা দেশের মধ্যে তার স্থান হচ্ছে 158, অর্থাৎ অনেক নিচের দিকে। এই নিরিখে তুলনাটা কিন্তু সবসময় সঠিক দিশা দেখায় না। কাজে গ্রোথ রেট যেটা রয়েছে 7.2%, সেটা খুব খারাপ নয়। কিন্তু যদি মাথাপিছু আয় না বাড়ে, তাহলে কিন্তু দেশের সমস্ত মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছবে না। দারিদ্র্য কমাতে হবে এবং সামাজিক উন্নয়নের যে বিষয়গুলো, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলি, সেটা যদি না বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সামগ্রিক উন্নয়ন ভারতবর্ষে হচ্ছে এটা বলা যাবে না।